আলহামদুলিল্লাহ, রহিম হ্যাসারি ফার্মতে আপনাকে স্বাগতম। আমি আজকে এমন একটা অতি জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিও সম্পর্কে আপনারা জানা উচিত। যারা নতুন খামারি করেছেন, কোয়েল পাখি যারা পালন করছেন এবং যারা এখনো কোয়েল পাখি ভালো কিভাবে পালতে হয়, কিভাবে লালিত পালিত করতে হয়, তার পরিচর্যা, কি কি ওষুধ এখনো অনেকে জানেন না, যার পরিপ্রেক্ষিতে হয়তোবা এই ভিডিওটি আপনাদের একটু উপকার আসবে। আমি আজকে আলোচনা করব বীজ ডিমের পাখির কোন খাদ্য খাওয়াবেন এবং কি কি ওষুধ আপনি খাওয়ালে আপনার হ্যাসিং ভালো হবে, পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে, পাখি মরণ ব্যাধি থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবে। এই সম্পর্কে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। সেটা হলো বীজ ডিমের পাখিকে আপনি লেয়ার লেয়ার ওয়ান, নারিশ লেয়ার লেয়ার ওয়ান 50 কেজি, তার মধ্যে 10 কেজি সোনালি জিরো খাদ্য আপনি এর মধ্যে মিশিয়ে দিয়ে আপনি খাওয়াতে পারবেন। আর বীজ ডিমের পাখি সারা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা হিসেব আছে, সেটা হচ্ছে 25 গ্রাম খাদ্য এক একটা পাখি খাবে। এইভাবে আপনি খাদ্যটা খাওয়াতে হবে। আর চিকিৎসা পাতি কিছু করতে হবে, যাতে প্রত্যেক দিন একটা করে পাখি ডিম দেয়, যার পরিপ্রেক্ষিতে আপনার এর ক্যালোরি শর্ট হয়, যার ফলে আপনি জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক 2 ml 1 লিটার পানি এবং ক্যালসিয়াম 1 ml 1 লিটার পানি একত্রিত করবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। সারাদিনের পানিতে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন এবং ইসেলটা সারা রাত 1 ml ইসেল 3 লিটার পানিতে আপনি সারা রাত খাওয়াই দেবেন। এইভাবে আপনি যত্ন নিতে পারবেন। আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে পাখিগুলি হঠাৎ করে যদি ঠান্ডা লাগে তাহলে আপনি কি করবেন। হঠাৎ করে ঠান্ডা লাগতেই পারে, যার ফলে আপনি এর সঙ্গে যদি ঠান্ডা লেগেই থাকে, ঝিমায় বসে থাকবে, পাখি মারা যাবে। এর প্রেক্ষিতে আপনি রেনাটিম 1 ml 2 লিটার এবং ডক্সিভেট 1 গ্রাম 1 লিটার এবং নাপা ট্যাবলেট 1 ট্যাবলেট 1 লিটার পানিতে এবং ডিস্টারসিন 2 ট্যাবলেট 1 লিটার পানিতে একত্রিত করে কমপক্ষে 5 দিন, দিন রাত 24 ঘন্টা খাওয়াতে হবে। এই নিয়মে যদি পাখি পালতে পারেন ইনশাল্লাহ বীজ ডিম এই পাখিগুলি হাঁটি থাকবে এবং হ্যাসিংটাও ভালো হবে। ডিম 80-85% থাকবে। আর কমপক্ষে আপনি যদি ভালো যত্ন নিতে পারেন, ভালো উন্নত মানের খাবারটা যদি খাওয়াইতে পারেন, তাহলে আপনার পাখিগুলি কমপক্ষে 15 মাস কিন্তু এখান থেকে ডিম পাওয়া সম্ভব। যার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা এখান থেকে যাতে আমরা আল্লাহ তাআলা এখান থেকে বেনিফিট দেয়, যেহেতু ব্যবসাটা হালাল, যার ফলে আমরা এখান থেকে যত্ন সহকারে এখান থেকে শিক্ষা নিয়ে যত্ন সহকারে পালার চেষ্টা করব। তারপরেও যেহেতু অনেকেই আশা করছেন যে আসলে খামারটা করবো কিভাবে, আসলে লিটারে পালাই ভালো। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি যে খাসিতে যদি পালে বীজ ডিম যদি করেন তাহলে হ্যাসিংটা একটু কম হয়, যার ফলে বীজ ডিমের পাখিগুলি সাধারণত আপনি লিটারে পালার চেষ্টা করবেন। আর 100 পাখি, 100 মহিলা পাখির মধ্যে আপনি পুরুষ পাখি 25টি দিতে হবে। অনেকেই বলে 30টি, আমি সবচাইতে ভালো রেজাল্ট পেয়েছি 25টা পাখি। 100টা মহিলা পাখির মধ্যে আপনি 25টা পাখি দিতে পারবেন ইনশাল্লাহ। তাতে 80-85% সবসময় আপনি হ্যাসিং পাবেন। যার ফলে ভিডিওটি যারা দেখছেন যদি একটু উপকার হয় আপনাদের, তাহলে আমার জীবনটা সার্থক। যার ফলে সবাই আপনারা যারা ঘরে বসে আছেন অল্প সংখ্যক পাখি নিয়ে আপনারা খামার শুরু করে দেন ইনশাল্লাহ। এবং এখান থেকে আপনি মুনাফা হাসিল করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে যাতে আমরা এই পাখিগুলি পেলে